সকালবেলা আজকে মলা মাছের শুটকি টেনে নিচ্ছি। আর এই মলা মাছের শুটকিটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। মানে মুদাসিরের বাবা যেহেতু মাঝে মাঝে মলা মাছের চচ্চড়ি খায়, তো একটু বেশি করে একবার এনেছিল। অনেক ছোট ছোট মলা মাছ ছিল, তাই সেগুলো আমি রোদে শুকিয়ে শুটকি বানিয়ে নিয়েছি। আর এই তো দেখেন, এখানে চাষি চিনি গুঁড়া পোলাইয়ের চালের বৌয়া বানিয়ে নিচ্ছি। যেহেতু মুদাসিরের এই পোলাওটা কিন্তু খেতে বেশ পছন্দ করে মুদাসির, আর ভাবলাম শর্টকাটভাবে মুদাসির পোলাওয়ের ঘ্রাণও পাবে, তো আমাদেরও বুয়া খাওয়া হবে, তাই এই তো রান্না করে নিলাম। আর দেখেন বোয়াটা কতটা ঝরঝরা হয়েছে। তো আমি একটু নেড়ে উল্টিয়ে নিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ভর্তা বানাতে চলে যাব। আর শুটকি ভর্তাটা আমি পাটায় বেটে বানিয়ে নিব। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি রান্না বান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখার জন্য আমার সাথেই থাকুন আপনারা। এই তো আজকে ভাবলাম একটু পোলাওয়ের চালের বোয়া বানাই। তো ভর্তাও কিন্তু আমি পাটায় বেটে বানিয়ে নিয়েছি। তো দেখেন, একটা ডিমও ভেজে নিয়েছি। মুদাসির তো আর ভর্তা খাবে না, যেহেতু ভর্তাটা অনেক ঝাল হয়েছে। আর মুদাসির শুধু ডিম ভাজা দিয়ে এই বোয়াটা খেয়ে নেবে, যেহেতু পোলাওয়ের চাল। তো সকালবেলা আমরা এই বোয়া ভর্তা দিয়ে নাস্তা করে নিয়েছি। আর এখন দুপুরবেলা, দুপুরের জন্য কি রান্না করব তাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি চিংড়িটাকে হালকা মশলা মেখে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। আর এখন ভেজে নিচ্ছি। লাউ চিংড়ি রান্না করব এই জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইয়া ও আপুদের প্রতিদিনের মতো একটা কথা মনে করিয়ে দেই, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন, আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লাউটাকে আগে মশলার সাথে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। আর এরপর আমি কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ এভাবে আমি ঢেকে রান্না করে নিব। আর এই তো দেখেন, লাউটা কিন্তু যতই সময় যাচ্ছে আরও নরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনও লাউটাতে পানি দেইনি, মানে ঝোলের জন্য পানি দেইনি। লাউটা এভাবে আমি কষিয়ে নিয়েছি, লাউ থেকে পানি বের হয়েছে সেটা দিয়েই। তো কিছুক্ষণ যেহেতু কষিয়েছি, এর মধ্যে আমি এখন আবার চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর লাউটা মুদাসির বাবা এনেছিল, আমার মনে হয়েছে একদম টাটকা, মানে গাছে থেকে পেরিয়ে নিয়ে এসেছে এমন মনে হয়েছে। যেহেতু বাজার থেকে সে এনেছে, তো বাজারের লাউ কিন্তু অনেক টাটকা ছিল, আর লাউটা খুবই ভালো ছিল। তো চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পর গলে যাচ্ছে, গলে গিয়েছে। আর এই তো দেখেন, আমার চিংড়ি দিয়ে লাউটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আর ঝোলের জন্য এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম।
তবে আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো, এতে করে লাউ চিংড়িটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। বেশি একটা ঝোল থাকলে কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আর মুদাসিরের যেহেতু অ্যালার্জি, সে তো এই লাউ চিংড়ি খাবে না। তো মুরগি মাংস রান্না করা আছে, তাই মুদাসিরের জন্য একটু ভাজি করে নিচ্ছি। এটা হচ্ছে কহি ভাজি, আর সাথে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভাজি করলে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে আমাদের দুপুরের খাবার কিন্তু চিচিঙ্গা ভাজি, লাউ চিংড়ি আর ভাত। তো দুপুরে আমরা তা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন বিকেলবেলা মুদাসিরকে ভাবলাম একটু চিকেন ফ্রাই করে দেই। তো যেহেতু বিকেলবেলা যে কোনো একটা নাস্তা ওকে দিতেই হতো, তাই চিকেনটাকে কিন্তু আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম বিকালে ভেজে দেওয়ার জন্য। আর এই চিকেনটা ভাজতে ভাজতে এদিকে দেখছি যে অনেক অন্ধকার হয়ে আসছে, হয়তো বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি তখন নামেনি, এত অন্ধকার হয়ে আসছিল। আর আমাদের বাসার সামনে মানে একটা মানে এই জায়গা মাটি ফেলে ভরাট করছে, তো সেখানে অনেক বালু, তো সেই বালুতে পুরা অন্ধকার হয়ে যাচ্ছিল। তো আমি সব দরজা জানলা আটকে কিন্তু রান্নাঘরে চিকেন ফ্রাই করছি। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু আমার অনেক পছন্দ। রেস্টুরেন্টে মুদাসিরের বাবার সাথে গেলেই এই চিকেন ফ্রাইটা খাওয়ার আমি বেশ বায়না ধরি। আমার মতো কে কে চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন আপুরা কমেন্টে জানাবেন তো। এই তো চিকেন ফ্রাইটা হয়ে গেছে, আর মুদাসিরকে এখন কিন্তু আমি ফ্রাইটা খাইয়ে নিব। আমি ফ্রাই মোট 4টা করেছিলাম, তবে 2টা আগে করে বাতাসে রেখে দিয়েছিলাম, যেহেতু অনেক গরম, মুদাসির কিন্তু এত গরমটা খেতে পারবে না, তাই একটু ঠান্ডা করব। আর চুলায় কিন্তু আরেকটা ভাজা হচ্ছে। আর এদিকে মুদাসিরের বাবা সন্ধ্যার দিকে একটা তরমুজ নিয়ে এসেছে। তো একটা ডায়লগ আছে না, ওই কিরে কিরে মধু না রসমালাই না আগুন, আমি জানি না এটা মধু না রসমালাই না আগুন, আপনারাই বলেন আপুরা। তো মুদাসিরের বাবার যে তরমুজটা এনেছে মোটামুটি খারাপ না, ভালোই। আর এরপরে কিন্তু অনেক অন্ধকার হয়ে আসছিল, ধুলার শহর কি বলবো। তো আমার ভিডিও শেষ প্রান্তে আমি কিন্তু চলে আসছি। তরমুজটা কিন্তু এই তো দেখেন অত একটা খারাপও হয়নি, যাক মোটামুটি ভালোই হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।